দেখো রাতারাতি এত বড় চুল আমার কি করে হয়ে গেল, ভাবতে পুরো অবাক লাগে, এত বড় চুল। এই চুলের হাওয়াটা কি ঠান্ডা বলো তো, রাতারাতি এত বড় চুল হয়ে গেল। আমি তো কখনো ভাবতেই পারলাম না যে আমার এত বড় চুল, ভাবতে পুরো অবাক লাগছে আমার। এই চুলটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু আমার চুল বড় হয় না, একটুখানি এ এতটা হবে, আর আর বড় হয় না। চুলটা কেমন নেতা 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 নেতার মতো হয়ে যায়, লাস্ট মোমেন্টে চুলটাকে কাটতে হয়। এই বড় চুল আমাকে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার চুল একদমই বড় হয়ই না। তার জন্য একটা চুল অর্ডার দিয়েছিলাম, চলে এসতে, তো ভাবলাম যে বেনুনিটা করি, বেনুনিটা করে একটা ভিডিও বানাই। কি সুন্দর লাগছে দেখো তো বেনুনিটা দেখতে। তো চলো এখন বানাবো ভিডিও। जाएंगा ছাদ মে, এখানটায় যেহেতু মেঘ ঘুমিয়ে আছে, মোবাইলে গান চললে ও উঠে যাবে, তো ঠিকঠাক মতো ভিডিও করতে পারবো না। আমার এই সাজা গোজাটাই আমার সার হবে, তার জন্য যাব ছাদে। কিন্তু আজকে সকাল থেকে এত সুন্দর রৌদ্র করেছে, এখনও অবধি রৌদ্রটা পুরো টক টক করছে। দেখো প্রায় 5টা বাজে, সকাল 5:30টার সময় একটা ব্লগ করেছিলাম, আর এখন সন্ধ্যা, মানে এখন বিকালবেলা চলে, সন্ধ্যা হয়নি। এই যে দেখো টক টক করছে রৌদ্রটা। এখন যদি এটা কোনো ক্যাথা ম্যাথা কেচে শুকাতে দেওয়া যায় না, সাথে সাথে মনে শুকিয়ে যাবে। আরে শাড়িটা পরেছি, এই শাড়িটা পরেছি, কেমন ভিডিও হবে জানি না। শাড়িটা খুব পাতলা, আমার তো ভালো লাগছে না, কিন্তু ভিডিওর জন্য তো নিত্য নতুন শাড়ি চাই। তো এই শাড়িটা খুবই পাতলা, যদি ভিডিও ভালো মতো হয় তাহলে অবশ্যই দিব ভিডিও, আর যদি না হয় তাহলে শাড়িটা পরাই আর এই বেনুনিটা করাই আমার আজকে সার হবে। ভেবে নাচতে নাচতে আমার বেনুনি না খুলে যায় রে বাবা, ও মা। সবাই খোঁজে দুঃখ নেবে, তো চলো এখন এখানটায় একটা আগে ভিডিও বানাই, কেমন লাগছে আগে দেখি। যদি ভালো লাগে তাহলে উপরে যাব, আর যদি ভালো না লাগে তাহলে উপরে যাব না। আবার শাড়িটা চেঞ্জ করব, এই শাড়িটা আবার পাল্টে অন্য শাড়ি পরবো। আর একটা নতুন শাড়ি রয়েছে, কিন্তু ওই শাড়িটা খুব পাতলা, খুব পাতলা শাড়ি আমার ভালো লাগে না। দেখো কি পাতলা শাড়িটা। এই স্ট্যান্ডটা আমার মেয়ে যে হারে স্ট্যান্ডের পর অত্যাচার করে, এই স্ট্যান্ডটা মনে হয় আর বেশি দিন থাকবে না। প্রচণ্ড পরিমাণে অত্যাচার চলছে স্ট্যান্ডটার উপরে। স্ট্যান্ডটা নিয়ে যা ইচ্ছা তা করে, এদিক ওদিক, কি বলবো। স্ট্যান্ডটা তো এমনি হালকা পাতলা, মানুষ কখন উল্টে পড়ে যাবে তার ঠিক নেই, কখন যে ভেঙে যাবে তার পা হাত, সেটাও তারও কোনো ঠিক নেই। কিন্তু আমার মেয়ে এই স্ট্যান্ডের উপরে প্রচণ্ড পরিমাণে মানে অত্যাচার করে। স্ট্যান্ডটা যে আমি কোথায় রাখবো, আমি না জায়গা খুঁজে পাই না। আমার তো দেখতে পাচ্ছি চারিদিকে সব জিনিসপত্র ছেটানো রয়েছে, কোনো জিনিসই গুছানো নাই। এদিক আর ওদিক, আর যে এখানটায় এটা হচ্ছে কাপড়ের গোডাউন ঘর, ওখানটায় সারাক্ষণ ওরকমই থাকে। একটা জিনিস খুঁজতে গেলে অনেক জিনিস পড়ে যায়। আমি ওরকমই রেখেছি, যতদিন না ঠিক হয় আমি আর ঠিকঠাক মতো গুছাবো না, ওরকমটাই পড়ে থাক। আর তো চলো আমার নয়া নয়া চুল নিয়ে কয়েকটা ভিডিও হয়ে যাক। চুলটা বেনুনি করেছি, কিন্তু সত্যি আমাকে খুব ভালো লাগছে বেনুনিটা। তো চলো টাটা আমার বন্ধু।